আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৫৮ পৃষ্ঠায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ ৫৮ পৃষ্ঠায়, এই ৫৮ পৃষ্ঠায় ২ আর ৩ নং অঙ্কের সমাধানগুলা তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ২ নং এ দেখতে পাচ্ছ যোগ এবং বিয়োগ করি। ওকে, এখানে দেখো টোটাল ৮টি অঙ্ক রয়েছে। ১ থেকে ৮ পর্যন্ত টোটাল ৮টি অঙ্ক রয়েছে। তার মধ্যে ৪টি হলো যোগ অঙ্ক আর ৪টি হলো বিয়োগ অঙ্ক। ভগ্নাংশের এই যে যোগ আর বিয়োগ অঙ্ক, এই অঙ্কগুলা তোমরা কিভাবে করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে ভগ্নাংশটি ৪ এর ১ যোগ হলো ২০ এর ৩। তোমরা এখানে লক্ষ্য করো, এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু এক না। তাহলে এই অঙ্কগুলো আমাদের করতে হলে কি করতে হবে বলতো? প্রথমে এই দুইটি সংখ্যার লসাগু বের করতে হবে। ওকে, তো এখন আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। তো ১ নং এ ছিল, প্রথমে ছিল ৪ এর ১ যোগ হলো ২০ এর ৩। ওকে, এখন এই দুইটি ভগ্নাংশের হরগুলার প্রথমে আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। আমরা যদি লসাগু নির্ণয় করি, ২ দিয়ে ২ দুগুণে ৪, ১০ দুগুণে ২০। আবার কত দিয়ে যাবে? ২ দিয়ে। ২ একে ২, ৫ দুগুণে ১০। তাহলে ২ দুগুণে ৪ আর ৪ পাঁচা কত হয়? ২০। এখন আমরা এখানে একটা দাগ দিব। তারপর লসাগু কত বের হলো? ২০। ওকে, এখন আমাদের যে কাজটি হলো, এই যে আমরা লসাগু ২০ পেলাম, এই ২০ কে প্রথম ভগ্নাংশের হর কত? ৪। এই ২০ কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। ৪ পাঁচা ২০। ওকে, কত বের হলো? ৫ বের হলো। এই যে ৫ বের হলো, এই ৫ এর সঙ্গে প্রথম ভগ্নাংশের লব কত? ১। এই ৫ এর সাথে ১ কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত হলো? ৫। এখন আমরা এখানে ৫ লিখব। তারপরে যোগ চিহ্ন। এখন ২০ কে যদি ২০ দিয়ে ভাগ করি, ২০ কে যদি আমরা ২০ দিয়ে ভাগ করি, কত বের হয়? ১। মানে ২০ একে ২০, ১ বের হলো। এই ১ এর সঙ্গে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব কত? ৩। এই ১ এর সঙ্গে ৩ গুণন করতে হবে। তাহলে কত হলো? ৩ একে ৩। এই ৩ই এখন আমাদের এখানে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ভগ্নাংশের যোগ অঙ্কগুলা কিভাবে করতে হয়। তাহলে নিচে যা আছে তাই থাকবে, আর উপরে ৫ আর ৩ এ কত হয়? ৮। ওকে, এখন দেখো, এটাকে এখন আমরা কি করব? লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করব। মানে হলো যে কাটাকাটি করব। ওকে, এখন এটাকে আমরা কিভাবে কাটতে পারি? আমরা যদি ২ দিয়ে কাটি, দেখো ৪ দুগুণে ৮, ২ থাকলো, আর এখানে ৪ পাঁচা ২০। তার মানে এই ৮ থেকেও আমাদের ৪ চলে গেল, আবার ২০ থেকেও ৪ চলে গেল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে হয় এটা যদি তোমরা না জানো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবে এই লঘিষ্ঠ ভগ্নাংশ নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে। তোমরা যদি ওই ভিডিওটি দেখো, আমি আশা করি লঘিষ্ঠ ভগ্নাংশ কিভাবে করতে হয়, মানে হলো যে কাটাকাটি কিভাবে করতে হয়, এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তো আমরা কাটাকাটি করে কত পেলাম? নিচে পেলাম ৫, উপরে পেলাম ২। তাহলে নিচে কত? ৫, উপরে হলো ২। তাহলে দেখো ১ নং যে অঙ্কটি আছে, ৪ এর ১ যোগ হলো ২০ এর ৩। এই দুইটা ভগ্নাংশকে যোগ করার পরে আমরা পেলাম হলো ৫ এর ২। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নংটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে ২ নং যে অঙ্কটি আছে এটিও দেখিয়ে দিচ্ছি। তো ২ নং এ আছে হলো ৮ এর ৩ যোগ হলো ২৪ এর ১। ওকে, এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমেই কি করতে হবে বলতো? ৮ আর ২৪ এর লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু জোড় সংখ্যা, সেহেতু কি হবে বলতো? ২ দিয়ে অবশ্যই ভাঙানো যাবে। ৪ দুগুণে ৮, ১২ দুগুণে ২৪। আবার ২ দিয়ে যাবে।
2 দুগুণে 4, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। ওকে, এখন এই 24কে এই যে প্রথম ভগ্নাংশে হর কত 8, এই 8 দিয়ে 24কে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি 24কে ভাগ করি কত বের হয়? 3 আটা 24, তাই কি না? এখন এই যে 3 বের হলো, এই 3 এর সঙ্গে প্রথম ভগ্নাংশের লব কত 3, এই 3 কি করতে হবে বলতো? গুণ করতে হবে। তাহলে 3 তিরিকে কত হলো 9, তার মানে এখানে হবে 9 যোগ এই 24কে যদি 24 দিয়ে ভাগ করি, এই 24কে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর কত 24 দিয়ে ভাগ করি, তাহলে কত বের হবে? 1, 1 দিয়ে 1 এর গুণ করলে একই হয়। তাহলে নিচে কত হলো 24 আর উপর হলো 10। এখন দেখো এটাকে কিন্তু কাটাকাটি করা যায়। যেমন আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10 আর হলো যে 12 দুগুণে 24। ওকে, তো এখন দেখো এই দুইটা সংখ্যাকে আমরা কাটাকাটি করে কত পেলাম? নিচে পেলাম হলো 12 আর উপরে হলো 5। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2 নংটিও বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা এই 3 আর 4, এই যে দেখতে পাচ্ছ 3, এই যে 4, এই দুইটা অঙ্ক আশা করি তোমরা এখন নিজেরাই করতে পারবে। ওকে, এখন আমি তোমাদেরকে এই যে বিয়োগের 4টি অঙ্ক দেখতে পাচ্ছ, এই 4টি অঙ্কের মাঝখান থেকে আমি 2টি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 7 আর এই 8, এই 2টি অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো 7 নং অঙ্কে যা আছে, কত আছে বলো তো? 12 11 বিয়োগ 15 কত 4। ওকে, যোগ আমরা যেভাবে করলাম সেম ভাবে বিয়োগ অঙ্কগুলাও করা হয়, শুধু যোগ অঙ্কের মাঝে চিহ্নটা যোগ থাকবে আর বিয়োগ অঙ্কেতে চিহ্নটা বিয়োগ দিতে হবে। মোট কথা হলো যোগের সময় আমাদের 2টি সংখ্যা যোগ করতে হয়, আর বিয়োগের সময় আমরা প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা বাদ দিলেই আমাদের বিয়োগ অঙ্কটা হয়ে যায়। আর বাকি সব নিয়ম কিন্তু একই। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে এই 2টি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, 12 আর 15। এটাকে কত দিয়ে যাবে বলো তো? 2 দিয়ে কিন্তু ভাঙানো যাবে না, 3 দিয়ে ভাঙবে। 3 চারা 12 আর 3 পাঁচা 15, আর কিন্তু যায় না। ওকে, তাহলে 3 চারা 12 আর 5 বারং কত হয়? 60। এখন দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর কত 12, এই 12 দিয়ে এই 60কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত হয়? 5 বারং 60, তাই কি না? কত বের হলো? 5। এই 5 এর সঙ্গে প্রথম ভগ্নাংশের লব কত? 11, এই 5 এর সঙ্গে 11 কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তাহলে 5 11 কত হয়? 55। তাহলে এখানে হবে 55। এই যে বিয়োগ চিহ্ন, এখন আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এখন দেখো এই 60কে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 15, এই 15 দিয়ে এই 60কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে 60কে যদি ভাগ করি, 4 15 60, কত বের হলো? 4। এই 4 এর সঙ্গে আবার দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 4, এই 4 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত হলো? 4 4 16। এখন এখানে আমরা 16 লিখব। ওকে, এখন নিচে যা আছে তাই থাকবে। আর 55 থেকে যদি 16 চলে যায় কত থাকে? 6 আছে, কত হলে 15 হবো? 9, হাতের 1 2, 5 থেকে 2 গেলে 3 থাকে। এখন এটাকে আবার কাটাকাটি করতে হবে। এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি বলো তো? এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি। যেমন 3 13 কত হয়? 39, আর 3 20 কত হয়? 60। এখন কাটাকাটি করার পরে আমরা কত পেলাম? নিচে 20 আর উপরে পেলাম হলো 13। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 7 নং অঙ্কটি কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 8 নং অঙ্কের সমাধানটিও দেখিয়ে দিচ্ছি। তো 8 নং এ যা আছে, 15 13 বিয়োগ হলো 20 9। ওকে, তো এই অঙ্কটি করতে গেলে আমাদের 15 আর 20 এর লসাগু করতে হবে। তাহলে 20 আর 15 কত দিয়ে যাবে বলো তো? 5 দিয়ে। 4 5 20, 3 5 15। তাহলে 4 5 20, 3 20 60। এখন 15 দিয়ে 60কে যদি আমরা ভাগ করি, 60কে ভাগ করলে 4 15 কত হয়? 60। তাহলে কত বের হলো? 4। এই 4 এর সঙ্গে আবার এই যে 13 দেখতে পাচ্ছ, মানে হলো যে প্রথম ভগ্নাংশের লব কত? 13,
এই 4-এর সঙ্গে 13 গুণ করতে হবে, তাহলে 4 13 কত হয় 52, এখানে হবে 52 বিয়োগ 3 20 60, 3 মানে হলো যে 60কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3 20 60, কত বের হলো 3। এই 3-এর সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের লব কত 9, এই 9 কি করতে হবে গুণ করতে হবে, তাহলে 3 নং কত হলো 27, তার মানে এখানে হবে 27। ওকে, এখন দেখো নিচে যা আছে তাই থাকবে 60, আর 52 থেকে যদি 27 চলে যায় কত হয়, 27 কত হলে 12 হবো 5, হাতের 1 3, তাহলে 5 থেকে 3 গেলে 2 থাকে 25। এখন এটাকে আবার কাটাকাটি করতে হবে, কি করতে হবে দেখো তো, যেমন 5 5 25 আর 5 12 60। ওকে, তাহলে উপরে হলো 5, নিচে হলো 12। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 8 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি তোমরা যদি এই কাটাকাটি মানে হলো যে ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় এটা যদি তোমরা না জেনে থাকো, মানে হলো না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখবে লঘিষ্ঠ ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে। আশা করি তোমরা যদি ভিডিওটি দেখো, লঘিষ্ঠ ভগ্নাংশ কিভাবে করতে হয় মানে হলো যে কাটাকাটি কিভাবে করতে হয় এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 আর 6 এই দুইটি অঙ্কের সমাধান তোমরা এখন নিজেরাই করতে পারবে। ওকে, তো এখন আমি 3 নংয়ের দুইটি অঙ্ক আছে, এই দুইটি অঙ্কের যে খালি ঘর আছে এগুলা কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। এই 3 নংয়ে যা বলা হয়েছে দেখো, তিনটি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখানে দেখো 6 এর 1, 3 এর 1 যোগ হলো 4 এর 1, এটাকে আমরা কিভাবে যোগ করব সেটি এখন আমাদেরকে এখানে লিখতে হবে। তো এই ভগ্নাংশের হিসাব করতে হলে আমাদের এই যে 3টি ভগ্নাংশের হর আছে, এই 3টি ভগ্নাংশের হরকে প্রথমে আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। ওকে, তো এই 3টি সংখ্যার লসাগু হবে কত, 12 হবে। এই 3টি সংখ্যার লসাগু হবে 12, এই জন্য এই 3টি খালি ঘরেই আমাদের 12 লিখতে হবে। এখন দেখো এই 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হয়, 6 দুগুণে 12। এখন 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2। ওকে, এখন দেখো এই দ্বিতীয় ভগ্নাংশের হর কত 3, এই 3 দিয়ে 12কে ভাগ করতে হবে, এই 3 দিয়ে কি করতে হবে, এই 12কে ভাগ করতে হবে, ভাগ করলে কত বের হয় 3 4 12। এখন 4 এর সঙ্গে আবার 1 গুণন করতে হবে, তাহলে 4 একে 4। ওকে, এখন সেম ভাবে এই 4 দিয়ে এই 12কে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত হয় বলো তো, 3 4 12 3 বের হয়। 3 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে 3 একে 3। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো এই 3টি ভগ্নাংশের হর কিন্তু 12, এই যে 12, এই যে 12, এই যে 12। এখন 12 12 12, এই 12র আবার লসাগু করলে কিন্তু 12ই হয়, তার মানে এই 3টি 12র লসাগু কিন্তু 12, আর উপরে যা আছে তাই থাকবে 2 4 3। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে উপরে হয় 9 আর নিচে যা আছে তাই। ওকে, এখন সেম ভাবে আমরা নিচেরটাও করব। এই যে এখানে দেখতে পাচ্ছ কত আছে 1, এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এটা তোমাকে লেখা যাবে না, এটা আমাদের ধরে নিতে হবে। যে ভগ্নাংশে অঙ্কের মধ্যে যদি কোনো এরকম পূর্ণ সংখ্যা থাকে, মনে করো 1 থাকতে পারে, 2 থাকতে পারে, অথবা 5 থাকতে পারে। ওকে, এখানে অন্য সংখ্যাও থাকতে পারে, কিন্তু এটা যদি ভগ্নাংশের অঙ্কের মধ্যে থাকে, মানে হলো যে ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কের মধ্যে থাকে, তাহলে আমাদের এর নিচে মনে মনে আমাদের কি ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে এখন দেখো এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরি, এটা কিন্তু তোমাকে লেখা যাবে না। ওকে, আমরা মনে মনে ধরবো এটা। তাহলে 1 2 আর 4 এই 3টি সংখ্যার লসাগু কত হয় বলতো, এই 3টি সংখ্যার লসাগু হবে 4। ওকে, আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই 4কে যদি 1 দিয়ে ভাগ করি কত হয়, 4 হয়, 4 দিয়ে 1 এর গুণ করলে 4ই হয়। আবার এই 4কে 2 দিয়ে ভাগ করলে কত বের হয়, 2, 2 দিয়ে আবার যদি 1 এর গুণ করি তাহলে কত হয় 2। এখন 4 দিয়ে 4 এর ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1ই হয়। এখন এই 3টা 4 এর মধ্যে এখানে একটা 4 যাবে, আর এখানে যা আছে তাই 4 বিয়োগ 2 বিয়োগ 1। এখন দেখো এই 4 এর সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করি কত থাকে 2, 2 থেকে আবার 1 চলে গেলে কত থাকে 1, আর নিচে 4। ওকে, এখন দেখো
এটার লসাগু ১, ২ আর ৪ এর লসাগু ৪ হয় কিনা এটা আমরা একটু দেখে নিই। ১, ২ আর ৪ এটা কত দিয়ে যাবে বলো তো? ২ দিয়ে যাবে। তাহলে একের একই থাকবে, ২ ২ এর মধ্যে একবার, আর ২ দুগুণে ৪। তাহলে কত হলো? ২ একে ২, আবার ২ একে ২, ২ দুগুণে কত হলো? কত হলো বলো তো? ৪। এই যে দেখো লসাগু কিন্তু ৪ পেলাম। এই ৪টাই এখানে আমি লিখেছি। এই যে দেখতে পাচ্ছ ৪, ৪, ৪। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৫৮ পেজের ২ নং আর ৩ নং এর সমাধান তোমরা কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।